আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখি যে বাহিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা যে অনেক বেশি জোরে জোরে পড়ছিল এমন না, টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, আর যার কারণে ওয়েদারটা একদম ঠান্ডা ছিল। আর এই ঠান্ডা ওয়েদারে তো একদমই বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, যার কারণে আমি একদমই ঘুমই ছাড়ছিল না আমার চোখ থেকে। তাও আমি কষ্ট করে উঠলাম, উঠে দেখি যে যাক বাইরেতে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা রুম। হঠাৎই আমার মনে পড়ে যে আল্লাহ, ছাদে তো আমার অনেকগুলো গাছ আছে, গাছগুলোর কি অবস্থা, পানি জমে যায়নি তো? আমি তাড়াতাড়ি ছাদে এসে দেখি যে ছাদ একদম ভিজে গেছে। যেটা দেখে আমি বুঝলাম যে বৃষ্টিটা যতই টিপ টিপ করে পড়ুক না কেন, অনেকক্ষণ যাবৎ হওয়ার কারণে পানি ভালোই জমে গেছে। এরপর আমি আমার গাছগুলোর কাছে চলে যাই। এখানে আমি দেখছিলাম এই স্ট্রবেরি গাছের গোড়াতে পানি জমে যায়নি তো, অনেকক্ষণ যাবৎ পানি হওয়ার কারণে দেখলাম যে না, পানি জমে না। আর এদিকে দেখতেই পাচ্ছেন যে স্ট্রবেরির কালারটা চলে এসেছে, যেটা দেখে আমি অনেক খুশি। তো এদিকে আরও দেখতে পাচ্ছেন যে আমি এই পাথরকুচির গাছটা আলাদা পটে রিপোর্ট করেছি, কারণ এই গাছটা ছিল এই গাছটার গুলোর সাথে ছিল একসাথে, 3টা গাছ একসাথে ছিল, যার কারণে এই পাথরকুচি গাছটার গ্রোথ একদমই ভালোভাবে হচ্ছিল না। তাই আমি আলাদা একটা পটে রিপোর্ট করি যেন গাছটির গ্রোথ আরো ভালো হয়। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই পর্তুলুকার গাছ আর এই পাতাবাহারের গাছটা বৃষ্টি হওয়ার কারণে একদমই ভালোভাবে মোটা তাজা হয়ে বেড়ে উঠেছে। আর এইদিকে সেই ফুল গাছটা, এই গাছটা আমাকে যথেষ্ট পরিমাণে ফুল দিয়েছে। এখন যদিও ফুলের সাইজটা একটু ছোট, সমস্যা নাই, গাছটা অনেক ফুল দিয়েছে আমাকে, ইভেন এখনো ফুল দিয়ে যাচ্ছে, যার কারণে এই গাছটার প্রতি আমার অনেক মায়া জমে গেছে। আর এইদিকে পুদিনা পাতার গাছগুলোর গ্রোথ এত ভালো হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে এটা আরো ভালো হয়ে গেছে। আর এদিকে আমি গাছটা একটু ভালোভাবে দেখছিলাম যে পানিটা নিয়ে আসলেই জড়ো হয়ে আছে নাকি কোথাও। তারপরে দেখলাম যে না, পানিগুলো জড়ো হয়ে নাই। আর আমি স্ট্রবেরিগুলো ভালোভাবে দেখছিলাম কোথাও পিঁপড়া টিপড়া লেগে আছে কেন, যদিও এখন বৃষ্টি হচ্ছে, পিঁপড়া লেগে নাই, পরে যদি আসে তাহলে আরো সমস্যা করতে পারে। তো আমি ভালোভাবে এটা চেক করে নিচ্ছিলাম যে যাক বাবা, স্ট্রবেরির এইরকম একটা অবস্থা দেখে আমার মনে অনেক শান্তি লাগছে। আপনারা দয়া করে একটু মাশাআল্লাহ বলে দিয়েন, কারণ নজর লেগে গেলে আমার ফলটা একদম নষ্ট হয়ে যায়। তো এরপরে আমি চলে আসি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন।